নমস্কার সবাইকে, আমি দিশা। কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে আমার বাবা এবং ঠাকুর দাদু যে গয়া গেছিলো, আজকে তাদের ওখানে লাস্ট দিন। কারণ কালকে তারা একদম ভোরের ট্রেনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। তার জন্য তারা সবাই মিলে, যে কয়জন ছিল সবাই আজকে ঘুরতে বেরিয়েছিল। ওখানে নানান মন্দির আছে দেখার, অনেক কিছু আছে দেখার, অনেক উঁচু উঁচু পাহাড়ে ওখানকার মন্দির। যেহেতু বাবার যতটুকু একটু তো বয়স হয়েছে, সব জায়গাতে আর উঠতে পারে না, যতটুকু পেরেছে ততটুকু আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখলে বুঝতে পারবে কতটা উঁচুতেই মন্দির, কারণ ওখান থেকে বাড়িগুলো, নিচের যে পরিবেশটা, বাড়িঘর একদম ছোট ছোট লাগে। তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা উপরে মন্দির। এটার উপরে তো আরও আছে, আরও যদি বাবা সেগুলোতে উঠতে পারেনি, আর দাদু তো পারেনি, কারণ দাদু একটু শারীরিকভাবে অসুস্থ, তোমরা দেখলে বুঝতে পারবে। যাই হোক, তারপর আজকের দিনটা তারা কাটিয়ে কালকে একদম ভোর ভোর রওনা দিয়েছে এবং বাড়ি এসে পৌঁছেছে আমাদের এখানে রাত 11টার সময়। কারণ আমাদের এখানে একটা বাস আছে, লাস্ট বাস 10টা 10-এ, সেখান থেকে আমাদের বাড়িতে পৌঁছাতে প্রায় 40 মিনিট মতো লাগে। সেখান থেকে বাড়ি আসতে আসতে পুরো 11টা বেজে গেছে। যাই হোক, তারপরে বাড়ি এসে ওই যে ব্যাগটা দেখছো, বড় ব্যাগটা, ওটা খোলার জন্য আমরা ভীষণ আগ্রহী, কখন এই ব্যাগটা আমরা খুলবো, খুলে দেখবো আমাদের জন্য কী কী এনেছে। তারপরে মায়ের কিছু নিয়ম আছে আমাদের বাড়িতে। যাই হোক, ওখান থেকে এসে যেহেতু কাজকর্ম করে, যেহেতু ওখানে একটা তীর্থস্থান, তাই মা, বাবা এবং ঠাকুরদাদের পাটা একটু জল দিয়ে ধুইয়ে নিল। আর আমার বাবা আসার সময় একটা রজনীগন্ধা ফুলের মালা এনেছিল, সেটা আমার ঠাম্মির ফটোতে পরিয়ে দিল। যাই হোক, পরিয়ে দেওয়ার পর আমরা ঘরে গেলাম এবং বাবার ব্যাগটা সব বের করে ফেললাম, কী কী আছে। সবার প্রথমে বের করলাম ঠাকুরের প্রসাদ ওখানকার, আর সবার জন্য কী কী এনেছে সেগুলো দেখলাম। আর আমার জন্য একটা তামার আংটি এনেছিল, তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। আর ওখানকার গামছা ভীষণ ভালো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।